নমস্কার বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। আর আজকে কী বলো তো, অনেকটা সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি বন্ধুরা। তো দেখো, মাঠে আজকে বাচ্চাদের খেলা হচ্ছে, সেই জন্য কী বলতো সকাল থেকে প্রচণ্ড অনেক ভোর থেকেই মাইক বাজা শুরু করে দিয়েছে, সেই জন্য আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারলাম না। তো ভাবলাম শুয়ে থেকে আর কি করব, ঘুম তো আসছে না, উঠে পড়ি, উঠে সব কাজবাজগুলো সারতে থাকি আর বন্ধুদের সাথে আজকে মাঠের পরিবেশটাও শেয়ার করি। দেখো, চতুর্দিকে নানান রকমের বাচ্চাদের ড্রেসের কালারগুলো দেখতে কি ভাল লাগছে বন্ধুরা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অনেকটাই কিন্তু টাইম কেটে গেল জানো তো বন্ধুরা। সকাল সকাল কিন্তু আমার গোপুসোনাকে তুলে সমস্ত বাসি কাজবাজ সব কিছু সারা হয়ে গেছে। চলো আমাদের গোপুসোনা কী করছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে তুলে মুখটা মুছিয়ে, সোয়েটার তো আমি সকালবেলা গোপুসোনাকে পরাই না, একটা টুপি পরিয়ে দিই শীতের। আর ওকে এখানে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ওকে বিস্কুট খেতে দিয়ে দিয়েছি। তো এখন এদিকে বিস্কুটটা খাওয়া দাওয়া করুক। আর আজকে থেকে দেখো বাড়িতে না একটা নতুন কাজ শুরু করেছি। কি বলো তো বন্ধুরা, এখন কোনো জায়গায় কাজ বাজ পাচ্ছি না, কিছু পাচ্ছি না, মানে পয়সার তো দরকার, তাই না বলো। এই জন্য হাতের গ্লাভসে সুতো কাটা বাড়িতে বসে বসেই শুরু করলাম। আজকে বাড়িতে বসে বসে একটা নতুন কাজ শুরু করলাম বন্ধুরা। তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি। এক একটা মালে একটু সুতো কাটলে 50 পয়সা করে বন্ধুরা। আজকে 300 পিস দিয়ে গেছে। তো দেখো, এদিকে মা কিন্তু বারান্দায় বাসনটা মেজে নিচ্ছে আর আমি এদিকে বসে বসে, আমার এখন আর সেরকম কোনো কাজ নেই, সব কাজই সারা হয়ে গেছে। এখন মালের সুতোগুলো কাটছি। আজকে আমি আর মা ভাবলাম যে বাড়িতে বসেই আছি, কোনো কাজ বাজের কোনো সন্ধান নেই, কিচ্ছু নেই, তার দিয়ে মালের সুতো কাটার যখন এইটা এসছে তা করতেই থাকি। যা পয়সা আসে বন্ধুরা, একদমই তো হাত ফাঁকা, কোনো পয়সা করি কিচ্ছু নেই, খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটছে আমাদের। যা আসে তাই তো লাভ, তাই না বলো। তো চলো এখন রান্নাঘরে যাব। তো দেখো রান্নাঘরে চলে আসলাম। এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম। আজকে আর সেরকম কোনো কিছু রান্নাবান্না কিচ্ছু করবো না বন্ধুরা, একদম আজকে কোনো কিছুই রান্নাবান্না করবো না। কালকের প্রচুর খাবার দাবার বেঁচে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে আছে কুমড়ো, মূলো, আলু দিয়ে একটা ছেচকি, কালকে এটাই করে রেখেছিলাম, সেটাই রয়ে গেছে। আর এটা দিদিদের ঘর থেকে কাতলা মাছ দিয়েছিল কালকে, তোমাদেরকে দেখিয়েছিলাম, এটাও দিদিদের ঘর থেকে দিয়ে দিয়েছিল। সেই জন্য ভাবলাম আর কোনো রান্নাবান্না কিচ্ছু করব না। তবে ভাবলাম হাতে যখন সময় রয়েছে অনেকটা, তাদের মালের সুতোগুলো কাটি। 361 পিস মাল দিয়ে গেছে বন্ধুরা, আমার কালকের মধ্যেই দিয়ে দিতে হবে। সেই জন্য ভাবলাম বসে থেকে লাভ নেই, হাতে যখন এখন কোনো কাজ নেই। আর টিফিনটাও সকালে করা হয়ে গেছে, দিদিদের ঘরেই করে নিয়েছি, তোমাদের সামনে আর ক্যামেরা অন করে দেখানো হয়নি। আরে কী খেলাম বলো তো বন্ধুরা, রুটি আর বেগুন ভাজা দিদিদের ঘরেই খেয়ে নিয়েছি। আর ক্যামেরা অন করে আমি আর শেয়ার করা আমার আর হয়নি। তো এখন শুধু ঘর মোছা ছাড়া আমার কোনো আর কাজ নেই। তাই জন্য ভাবলাম আমি মালের সুতোগুলো কাটতে থাকি। আর মার এদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে মাও আসবে, মালের সুতোগুলো কাটবে। কারণ অনেকটা মাল তো বন্ধুরা, কালকে আবার সকাল 11টার মধ্যে মালগুলো নিয়ে চলে যাবে। তাই জন্য এখন যদি না কেটে রাখি তাহলে তো আর হবে না, অনেকটা মাল একবারে কাটাটা খুব চাপের হয়ে যাবে আমার দ্বারা। তো চলো এখন ঘরটা মুছে নিই আগে। তো দেখো, ওদিকে মালের সুতো কাটতে কাটতে এখন চলে আসলাম এদিকে ঘরটা মুছে নিতে। অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরটা না মুছলেই তো নয় বন্ধুরা। আর বেশি বেলা করে না ঘর মুছতে একদমই ভাল লাগে না। আর মার ওদিকে ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে, মাও এখন এদিকে মালের সুতোটা কাটবে। আর আমি এদিকে ভাবলাম তাহলে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। আর যদি একবার ঘর মুছতে ঢিলা পড়ে না বন্ধুরা, আর ঘর মুছতে না একদমই ইচ্ছা করে না বেশি বেলা হয়ে গেলে। ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ঘরটা আমি মুছেই নিই, তাহলে আমার একটা তো কাজ আগিয়ে যাবে। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ঘরটা আমি মুছে নিচ্ছি। তো চলো ঘরটা মোছা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে গল্প করছি। টাটা। ওদিকে তো আমার ঘর মোছা হয়ে গেছে, হয়ে দেখি মার এখানে অনেকটা সুতো কাটা হয়ে গেছে। তো চলো কীভাবে তোমাদেরকে সুতোটা মা কাটছে একবার দেখিয়ে দিই। তো দেখো, সামনের দিক উল্টো দিক দুই দিকেই কিন্তু বন্ধুরা সুতো থাকছে, খুব একটু ভালো করে দেখে কাটতে হবে, নাহলে সুতো থেকে থেকে গেলে কিন্তু আবার মালটা কী বলো তো বন্ধুরা, রিটার্ন দিয়ে চলে যাবে জানো তো। সেই জন্য একটু ভালোভাবে দেখে সুতোটা না কাটলে, সুতোটা যদি থেকে যায় তাহলে তো ওরা তো যারা দিচ্ছে তারা তো খুব চেকিং করে দেয়, আবার চেকিং করে নেয়, সেই জন্যই। তো মার তো এদিকে ইসে হয়ে গেছে, আর আমি এদিকে ঝটাপট করে স্নানটা করে বেরালাম। ভাবলাম মা যখন সুতো কাটছে আমি তাহলে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, স্নানটা করে পুজোটা দিয়ে আমার তাহলে অনেকটা কাজ আগিয়ে যাবে। পুজোটা দেওয়া হয়ে গেলে আমি বসে বসে অনেকটা মালে সুতোও কাটতে পারবো, আমার টাইমটাও কোনো নষ্ট হবে না। খাওয়াটা তো একটু দেরি করে খেলে কোনো ব্যাপারই না, টিফিনটা যে কারণে আমাদের খাওয়া হয়ে গেছে। এখন তো আমি এদিকে স্নান করে বেরালাম, এখন গোপুসোনাকে নিয়ে যাব। নিয়ে গিয়ে গোপুসোনার ঘর কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে গোপুসোনাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে এসেছি। এখন কিন্তু সব ঠাকুরকে খেতে দেওয়া আমার হয়ে গেছে। এদিকে কিন্তু আমি এখন আরতিটাও করে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো এই ঠাকুর ঘরে তো আরতি করা হয়ে গেছে, এখন চলে আসলাম গোপুসোনার এখানটা একটু আরতি করে নিতে। গোপুসোনা তো একা বসে থাকে না ঘরের ভিতরে, ওকে একটু আরতি না করলে হয়, তাই না বলো? আর তো দেখো এখানে কত মাল আমাদের হয়ে গেছে, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এরপরে আমি আবার কাটতে শুরু করে দেবো। তোমাদেরকে আজকে দুপুরে রান্নাবান্নাটা শেয়ার করে দিই। আজকে কিছুই তো রান্নাবান্না করিনি, সে তো তোমাদেরকে আগেই বললাম। কালকের যে তরকারি আছে সেটাই গরম করে নিয়েছি। এখানে আছে গরম ভাত, আর এখানে আছে কালকে সে মূলো ছেচকিটা বেশি করেই করা হয়েছে। বাসি মূলো ছেচকি খেতে না বন্ধুরা এত টেস্টি লাগে সে আর কি বলবো। আর এখানে আছে একটা চচ্চড়ি পাঁচমিশালি, আর এখানে আছে মাছ। এই দুটো দিদিদের ঘর থেকে এসছে, সেই কারণেই আজকে আর কিছু রান্নাবান্না কিন্তু করিনি বন্ধুরা। তো চলো এখন এই দিয়ে খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে আসছি, টাটা বন্ধুরা। দেখো বন্ধুরা আমাদের তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসে একটু বারান্দায় দাঁড়ালাম। বারান্দায় এই টাইমটা না ভালো একটু রোদ্দুর দেয় জানো তো বন্ধুরা। এখানটা এসে দাঁড়ালে বেশ ভালোই লাগে, খেয়ে উঠলে এত ঠান্ডা লাগে না বন্ধুরা। সেই জন্য ভাবলাম একটু বারান্দায় দাঁড়াই, দাঁড়িয়ে তারপরে যে মালগুলো এখনও অনেকটা বাকি আছে সেগুলো তারপরে কাটতে শুরু করব। সুতো আমি না কাটলে মার তো একার দ্বারা খুব চাপ হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা। তো চলো পরে আসছি বন্ধুরা, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দেখো এইমাত্র জাস্ট একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম। বলেছিলাম না তোমাদেরকে দুপুরবেলা লাস্ট যে মালগুলো করব, শরীরটা কী বলতো বন্ধুরা এত খারাপ লাগছে, মানে মাল করতে আর ইচ্ছেই করছিল না। সেজন্য আর মাল করাই হয়নি, একটু গিয়ে শুয়ে পড়েছিলাম বিছনায়। আর এইমাত্র জাস্ট উঠলাম, এই এখন সন্ধ্যাবাতিটা দেবো, দিয়ে তারপরে কিন্তু মালের সুতোগুলো কাটতে থাকবো। এখনও 200 পিসের উপরে মাল আছে। এখন কিন্তু রাতের জন্য রান্না চাপিয়ে দিয়েছি। আর কি রান্না করছি বলো তো, দুপুরে একটুখানি মূলো আলুর ছেচকির তরকারি রয়েছে, আর সেরকম কিছু খাওয়ার মতন নেই। আর ভাবলাম যে রাতে আর মূলো আলুর তরকারিটা খাবো না, তার জন্য একটু ভাজা ভেজে নিয়েছি, এটা রেখে দেবো, কালকে হয়ে যাবে দুপুরে। তার জন্য ফেলে দেবো সেটা না, আমরা কোনো তরকারি কী বলো তো বন্ধুরা ফেলি না। আজকে ফেলে দেবো, কালকে তো নাও জুটতে পারে, তাই না বলো বন্ধুরা। ফেলে দিয়ে খাবারের জিনিস নষ্ট করা উচিত না। কিন্তু এখন একটু ফুলকপি আলু পেঁয়াজকালি দিয়ে ভাজবো, এটা ভাজা দিয়ে ভাত খেতে বা রুটি খেতে খুবই ভালো লাগে। আর মা তো রুটি খাবে, মার জন্য আটা মাখাটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। এখন ওদিকে মাকে রুটি করে দেবো, আর ওদিকে ভাজাটা বসিয়েছি ভাজবো। আর এদিকে দেখো কী নিয়ে বসেছি, এখানে দেখো শাক নিয়ে বসেছি, শাকগুলো বেছে রাখবো। পরশুদিন বাজার থেকে এনেছিলাম, সব শাকগুলোর অর্ধেকের বেশি না খারাপ হয়ে গেছে। এখন না বেছে রাখলে কালকে সকালে উঠে বেছে করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। তাই জন্য ভাবলাম বেছে রেখে দিই, তাহলে আমার বেশি লেটটা হবে না। তো চলো তোমাদেরকে কী ভাজা করছি সেটা আমি পরে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। আসছি বন্ধুরা। তো দেখো রাতের রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি বন্ধুরা। রোজ রাতে কি বলো তো বন্ধুরা রান্না থাকে, তোমাদের সাথে না সেইভাবে শেয়ার করাই হয় না। আমাদের রান্নাঘরে সেরকম মানে ভাবে না আলোটা নেই, খুবই আলো কম। ওই জন্য রাতে কি রান্না করি না করি রোজই কিন্তু রাত্রেবেলা রান্না থাকে। কোনো ভাজাভুজি না থাকলেও মার জন্য ডেইলি কিন্তু আমার রুটি করতেই হয় বন্ধুরা। সেই জন্য কিন্তু তোমাদের সাথে আমার আর শেয়ারটা করা হয় না। তো এখানে ফুলকপি দিয়ে পেঁয়াজকালি দিয়ে ভাজছি, আমি ভাত দিয়েও খেতে পারবো আর মা রুটি দিয়েও খেতে পারবে, সেই জন্যই ভাজছিলাম একবার একটু বেশি করে। আর এদিকে মার জন্য ফ্রিজ থেকে আটাটা বার করেছি, দেখো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এই যে ফ্রিজ থেকে আটা মাখাটা বের করে রেখেছি, মাকে এবার রুটি করে দিয়ে দেবো। মারও খাওয়া হয়ে যাবে, আমারও হয়ে যাবে। তো কাজ নিয়ে বসে পড়েছি, ওই ঘরে বসে বসেই ছাড়াচ্ছিলাম, খুব দেরি হয়ে যাচ্ছে। কী বলো তো বন্ধুরা, ওইদিকে এসে দেখে ছাড়াতে ছাড়াতে খুব দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য টেবিলে নিয়েই চলে আসলাম। নিয়ে এসে একদিকে ভাজাও দেখছি, একদিকে শাকও বাচ্ছি আমি। তো চলো এগুলো করে নিই, পরে আসছি বন্ধুরা। এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আমি ভাত নিয়ে নিয়েছি ভাজা দিয়ে, আর মাকে রুটি দিয়ে দিলাম। আজকে রাতে একদম আমাদের সিম্পল মেনু। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। টাটা বন্ধুরা। আবার অনেকক্ষণ বাদে আসলাম, আমাদের অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ারই করেছিলাম। তারপরে
ফ্রেশ হয়ে একদম মুখে ক্রিম ফ্রিম মেখে এদিকে রেডি হয়ে পড়েছি। এদিকে কিন্তু বিছনাটাও হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। কটা বাজে বলো তো বন্ধুরা? এখন প্রায় 11:15 বাজে। আর আজকে আর বেশি রাত করবো না, এখন একটু শুয়ে পড়বো। আজকে সারাদিন একটু প্রচুর খাটাখাটনি গেছে, তো সেই কারণে আর বেশি রাত করে কি হবে, ঠান্ডার দিনে তাড়াতাড়ি শুয়ে পড়তেই ভালো লাগে। ঠান্ডার দিনে বেশিক্ষণ রাত জেগে বসে থাকতে একদমই কিন্তু ভাল লাগে না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আসছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমাদের একটা মতামত আমাকে জানিয়ে যাবে কমেন্টের মাধ্যমে। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটা বড় উৎসাহ দেয়। তো চলো সবাইকে টাটা, শুভরাত্রি, দেখা হবে কাল নতুন ভিডিওতে।